পুলিশ ঢুকলে ক্যাম্পাসে, আমরা যাব সংসদে। ২৪-এর গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে অসংখ্য স্লোগানের মধ্যে হতে এই স্লোগানটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই স্লোগানেই ছিল ফ্যাসিবাদ শাসনের বিলুপ্তির বার্তা। ছাত্ররা বুঝিয়ে দিয়েছিল ক্যাম্পাসে ছাত্রদের ওপর হামলা হলে সরকারের পতন ঘটবে, আর নতুন বাংলাদেশ বিনির্মাণে সংসদে যাবে সচেতন ছাত্র সমাজ। এবার জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে স্লোগানে বলা সেই কথাগুলো বাস্তবে রূপ নিল। ক্যাম্পাসে পুলিশ ঢুকলে সংসদে ঢুকতে চাওয়ার সেই কথা রাখলেন ছাত্র নেতারা। অভ্যুত্থানে ছাত্র নেতাদের হাতে গড়া দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ৬ নেতা এমপি হয়ে এবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিয়েছেন। অধিবেশনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন এই ছাত্র নেতারা। শোক প্রস্তাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি, শহীদ আবরার ফাহাদ ও ফেলানী খাতুনের নাম প্রস্তাব করেন নাহিদ ইসলাম। এরপর সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ প্রদানকালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানায় এই নেতারা। ফ্যাসিবাদ বিরোধী স্লোগান ও প্লেকার্ডে সরগরম হয়ে ওঠে সংসদ কক্ষ। এক পর্যায়ে ওয়াকআউট করেন এই ৬ ছাত্রনেতা সহ বিরোধী দলীয় নেতারা। সংসদে যাওয়া এনসিপির ৬ নেতা হলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ ও আব্দুল্লাহ আল আমিন। অভ্যুত্থানের এই নেতাদের সংসদে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ইতিবাচক প্রতিক্রিয়া। কেউ জানিয়েছেন অভিনন্দন, কেউ স্মরণ করিয়েছেন জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোর কথা।